আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতার হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল। মামলাটা কি? মামলাটা হচ্ছে এই যে মাদ্রাসা সিলেবাস থেকে বা স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা বা আরবি সিলেবাসটা তুলে দেওয়া দরকার, কারণ এটা বিদেশের ভাষা। কি বললাম বুঝলে? এটা কোন দেশের ভাষা? বিদেশের ভাষা। বক্তব্য দিতে গেলে অনেক কথা জাগে। এখানে আপনারা সব শিক্ষিত মানুষ। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে। কটি? 53টি। এই 53টি ঘোষিত মুসলিম দেশের মধ্যে 23টি দেশ আছে যে দেশে পিওর আরবি ভাষাতে কথা বলে। কটা ভাষায়? 23টি দেশে। একটা মারাত্মক তথ্য আপনার কাজে লাগবে। স্কুলে আমাদের একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়? পড়েন? পড়ানো হয়, হয় না? হয়। তাহলে আমরা যে ভাষা স্কুলে দেখতে চাইছি, মাদ্রাসায় দেখতে চাইছি, এই ভাষাটা বিদেশের হলো পৃথিবীর 23টি দেশে ভাষা চলে। চলে না? চলে। এইটাকে তুলে দিতে হবে কি করে, তার চক্রান্ত চালানো হচ্ছে। অথচ সংস্কৃত ভাষা স্কুলে পড়ানো হচ্ছে, এটা একটা সাবজেক্ট। পড়ানো হচ্ছে না? পড়ানো হচ্ছে। পৃথিবীর একটি দেশ আপনি দেখান, পৃথিবীর একটি রাজ্য আপনি দেখান, সারা পৃথিবীর একটি গ্রাম আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা ব্যক্তিকে দিয়ে আপনি প্রমাণ করুন যে এই ব্যক্তিটা সারাদিনে সংস্কৃত ভাষায় কথা বলে। কোথাও চলে না ভাষা। পৃথিবীর কোন দেশ এই ভাষার অস্তিত্ব আছে বলে স্বীকার করে না। অথচ এই ভাষাটাকে স্কুল সিলেবাসে পড়ানো হচ্ছে। এই ব্যাপারে আমাদের কোনো রকমের অভিযোগ নেই। আর পবিত্র কোরআন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়, এমএসকে মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, কোরআনের তাফসীর পড়ানো হচ্ছে, আরবি ব্যাকরণ পড়ানো হচ্ছে, আরবি হাদিসের কিতাব পড়ানো হচ্ছে। এইটাকে তুলে দিতে হবে, জ্বালা ধরে গেছে আগে থেকেই। তার মানে বুঝতে পারা যায় যার দেখতে খারাপ তার চলন বেঁকা।